ओम श्री परमात्मने नमः। ओम तत्सत्। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হল ধ্যানযোগ অধ্যায়। শ্রীমদ্ ভগবদ গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের ধারাবাহিকভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ খুব সহজভাবেই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে খুব সহজেই আপনারা বুঝতে পারেন। এর আগের 43তম শ্লোকে ভগবান বলেছেন যে তত্ত্বজ্ঞ যোগী পুরুষের গৃহে জন্মগ্রহণকারী ব্যক্তি পূর্বজন্মের কৃত বুদ্ধি সংযোগ প্রাপ্ত হন এবং তৎপরতার সঙ্গে সাধন ভজনে মনোনিবেশ করেন। কিন্তু এর পরে শুদ্ধ সদাচারী ব্যক্তির গৃহে জন্মগ্রহণকারী যোগভ্রষ্ট ব্যক্তির কী গতি হয় তারই আলোচনা ভগবান শ্রীকৃষ্ণ এই 44তম শ্লোকে করেছেন। শ্লোকটি হল পূর্ব অভ্যাসেন তেন এব রিয়তে হি অবশ অপি সহা জিজ্ঞাসু অপি যোগস্য শব্দ ব্রহ্ম অতি বর্ততে। এই শ্লোকটির বাংলা অর্থ হল পূর্বজন্মের অভ্যাসের সাহায্যেই যোগভ্রষ্ট ব্যক্তি বিষয় ত্যাগপূর্বক যোগের প্রতি আকৃষ্ট হন। যোগ জিজ্ঞাসু সেই ব্যক্তি বৈদিক কর্মফল হতে অধিকতর ফল লাভ করে থাকেন। এই শ্লোকটির ব্যাখ্যায় ভগবান বলেছেন, যে কোনো বস্তুই যদি স্থির, দৃঢ় এবং সত্য হয় তবে তার প্রত্যয়, বাসনা এবং জ্ঞানও দৃঢ় হয়। জাগতিক বস্তু ব্যবহারিক ক্ষেত্রে সত্য প্রতিপন্ন হয় ঠিকই, কিন্তু সেগুলি পারমার্থিক বিচারে সত্য নয়। যা পারমার্থিক বিচারে সত্য নয় তা আদপেই সত্য নয়। যার জন্য জাগতিক বস্তুর প্রত্যয় দৃঢ় হয় না, সে বস্তু সম্পর্কিত জ্ঞানও দৃঢ় হয় না। এ অবস্থাতে বিবেক বুদ্ধি যতক্ষণ সত্যকে না খুঁজে পায় ততক্ষণ অস্থিরভাবে বিষয়ান্তরে ঘুরে মরে। একবার সত্যের সন্ধান পেলে অসত্য যতই প্রিয় হোক, অসত্যের আর স্থান হয় না। পরমার্থ জ্ঞান একমাত্র সৎ, সেজন্য সর্বাধিক শক্তিশালী। শ্রীসম্পন্ন গৃহে বা রাজগৃহে প্রচুর ভোগবিলাসের আয়োজন থাকে এবং সাধনার পরিমণ্ডল হয়তো বিশেষ নাও থাকতে পারে, কিন্তু সৎ পারমার্থিক জ্ঞানের এত ক্ষমতা যে দেখা যায় শ্রীসম্পন্ন বা রাজগৃহবাসী যোগভ্রষ্ট ব্যক্তি হঠাৎ একদিন সমস্ত বিষয় বৈভব পরিত্যাগ করে মোক্ষ সাধনে উন্মুখ হয়ে পড়েন। দীর্ঘদিন ভোগ সুখে অতিবাহিত করার পরও যোগভ্রষ্ট ব্যক্তির পূর্বার্জিত জ্ঞান ও অভ্যাস তাকে প্রভাবিত করে এবং সাধনে উদ্বুদ্ধ করে। কারণ ভোগবিলাসে যতই প্রাচুর্য ও আকর্ষণ থাক, তা যতই মনোলোভা ও প্রবল হোক, তা কিন্তু অসৎ। অপরদিকে সাধন সংস্কার যতই সাধারণ হোক, তা সৎ। অধিক ক্ষমতাসম্পন্ন সৎরূপ সাধন সংস্কার যোগভ্রষ্ট ব্যক্তিকে অন্তর থেকে আকর্ষণ করে। এই অধিক ক্ষমতাসম্পন্ন সৎ সংস্কার সকল যোগভ্রষ্ট ব্যক্তির তৎকালীন অসৎ সংস্কারগুলিকে অপসারণ করে এবং তাকে পরমাত্মা অভিমুখে প্রেরণ করে। শ্রী ভগবান বলেছেন, যিনি যোগ জিজ্ঞাসু তার এত ক্ষমতা হয় যে তিনি শব্দ ব্রহ্মকে অতিক্রম করে যান, অর্থাৎ বেদোক্ত সকাম কর্মসমূহ এবং তার ফলকেও তিনি অতিক্রম করে ঊর্ধ্বলোকে চলে যান। ব্রহ্মলোক অবধি সকল লোকই পুনরাবর্তনকারী, ফিরে আসতে হয়। যোগের ব্রহ্মলোকেও অনীহা থাকে। শুধুমাত্র যোগ জিজ্ঞাসু যদি এত ঊর্ধ্বগতি প্রাপ্ত হতে পারেন, তাহলে যিনি যোগে প্রবৃত্ত হয়েছেন তার তো অধোগতি হতেই পারে না, তার অবশ্যই উদ্ধার হবে। আমরা জানব যোগ জিজ্ঞাসু কাকে বলে। যার ভোগ সংগ্রহজনিত আকাঙ্ক্ষা দূর হয়নি, তবু ভোগ সংগ্রহকে গুরুত্ব না দিয়ে যিনি উপেক্ষা করেন, যিনি সিদ্ধান্ত হিসেবে যোগকেই বিশেষ গুরুত্ব দেন, যিনি যোগ প্রাপ্তি করতে বিশেষ উৎসুক, এমন ব্যক্তিকে যোগ জিজ্ঞাসু বলে।
এমন ব্যক্তি শুধুমাত্র যোগ জিজ্ঞাসার প্রভাবেই বেদ নির্দেশিত সকাম কর্ম ও তার ফল হতে ঊর্ধ্ব অবস্থা প্রাপ্ত হন। তিনি যে অবস্থাতেই অবস্থান করুন না কেন, সেই অবস্থা হতেই তিনি পুনরায় মোক্ষ পথে ধাবিত হবার সুযোগ পান। ধন্যবাদ বন্ধুরা। এখানেই 44তম শ্লোকের ব্যাখ্যা বা বর্ণনা সমাপ্ত। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবত মতি ও ভগবত চিন্তা আমাদের মনকে অনেক পরম শান্তি এনে দেয়। তাই তো শ্রীমদ্ ভগবত গীতাকে আরও বেশি করে জানুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।